কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে
জয় মহাদেব। হে গুরুদেব তুমি করুণা ভিখারি আমি, কৃপা করে দাও দর্শন কৃপা করে দাও দর্শন।
জয় রাধে শ্যাম, জয় রাধে শ্যাম। ঠিক আছে, জয় রাধে, জয় গুরু। জয় জয় শ্রী গুরু প্রেমানন্দ হরি হরি। জয় নিত্যানন্দ
জয় গৌরচন্দ্র জয় রাধা বল্লভ জয় 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 রাধা বল্লভ জয় জয়
হরে কৃষ্ণ জয় তার জয় রাধে জয় রাধে জয় গো জয় নিতাই জয় রাধেশ্যাম হরে কৃষ্ণ। জানি না যে যেখান থেকে শ্রবণ করছেন এই হরিনামের আয়োজন করা হয়েছে, কারণ কোনো কারণ ছাড়া তো কোনো কার্য হতে পারে না। তাই যিনি আজকে ইহলোক থেকে পরলোকে গমন করেছেন, একদিন সকল কিছু ছেড়ে চলে যেতে হবে। আমাদের যার যখন সময় আসবে তাকে তখন চলে যেতে হবে। তাই এই যে আপনার শ্রাদ্ধ অনুষ্ঠানে হরিবাসর করার কারণটাই হলো কি না, আপনি যত টাকা খরচ করুন না কেন, এটা আমি বলছি না, শাস্ত্র বলছে, এই হরিনাম শুধু ইহলোক থেকে পরলোকে গমন করাতে পারে। আমরা অনেকেই লক্ষ লক্ষ টাকা খরচা করে থাকি, কিন্তু দেখা যায় 500,000 লোককে আমরা সেবা দিই, কিন্তু এই হরিনামটা অনেক বাড়িতেই এখনো দেখা যায় এই হরিনাম কিন্তু হয় না বাবা। আর এই হরিনাম ছাড়া এই কলিহত জীবের কোনো গতি নাই, গতি নাই, গতি নাই। একমাত্র শুধু এই হরিনাম, এই হরিনামেই শুধু পারে আমার গৌর গোবিন্দের চরণে পৌঁছে দিতে। তাই আজ যিনি ইহলোক থেকে পরলোকে গমন করেছেন, সাধুগুরু বৈষ্ণবের কাছে করজোড়ে বলছি যে সকলেই প্রার্থনা করবেন যেন ওনার আত্মা নিধুবনে যাতে মিলিত হয়ে যায়, আমার গৌর গোবিন্দের যাতে চরণ পাই। জয় জয় শ্রী গুরু প্রেমানন্দ নিতাই গৌর সুন্দর হরি হরি হরি। আর আজ আমরা এই হরিনামের মাধ্যমে এটাই শ্রবণ করব, আজকে পালার এই যে বস্তু আজকে আমরা জানার চেষ্টা করব। আমরা যে ইহলোক থেকে যে পরলোকে গমন করতে হবে, সেই পালাটার নাম হচ্ছে আজকে উত্তর বস্ত্র, যাকে বলা হয় ফেরত বস্ত্র, আপন ঘরে ফিরে যাওয়া। তাই আপন ঘরে কেমনভাবে ফিরতে হয়, কেমনভাবে যেতে হয়, সেটা আমরা কিছু কিছু বিস্তারিত জানার চেষ্টা করব। তাই প্রথমে আমরা একটু গৌর চর্বিকা করব, কারণ গৌর বিনা কোনো পালা পর্যা হতে পারে না। কারণ এই মধুর হরিনাম মাত্র শুধুমাত্র আমার গৌরের জন্য এই কলিহত জীব এই হরিনাম পেয়েছে। তাই গৌর ছাড়া কোনো পালা সম্ভব নয়। তাই আমরা গৌর চর্বিকা করব। সুরধ্বনি हरे गौर की
কি করছেন গৌরাবা? আরে সহজ
না দাপর যুগের কথা তার মনে পড়েছে। তাই আজ সুরধ্বনিতে আজ সহজনকে সঙ্গে নয়ে, মানে ভক্তকে সঙ্গে নয়ে আজ প্রভু আমার কেমন ভাবে খেলা করছে, এই হরিনাম করছে কেমন ভাবে, বলে খেলায় মানে কি বিনোদ খেলা খেলছে, বলে কোন খেলা খেলছে, খেলে হরি নামের খেলা, বলে হরি নামের খেলা, হরি নামের খেলা, হরি নামের খেলা, হরি নামের খেলা, হরি নামের খেলা। আচ্ছা আচ্ছা, এই হরি নামের খেলা খেলছেন কেন? অন্য খেলা তো খেলতে পারতেন, তাই না? কিন্তু হরিনামের খেলা খেললেন কেন? বাহ, এই হরিনামের খেলা খেললেন কেন? এই কলিহত জীবকে শিক্ষা দিলেন। কেননা আপনিয়া চরি ধর্ম জীবের শিক্ষা, জীবের শিক্ষা না করলে ধর্ম জীবের শিক্ষা, জীবের শিক্ষা শেখানো। তাই আমার বহু সুন্দর আমার জীবকে শিক্ষা দেবার জন্য আজ সহকর্মীকে সঙ্গে নয়ে খেলে হরি নামের খেলা। হয়তো জীবনে শিক্ষা দিচ্ছেন, হে কলিজি তোমাদের অত ধ্যানযোগ্য তপস্যা করার মতো তোমাদের সেই ধৈর্য সহ কামনা আছে। এই যে হরিনাম, এই হরিবাসর, এত বড় গ্রাম, একবারে কৃষ্ণ নামে যত পাপ হয়, যত পাপে হয়, জীবের সাধ্য নাই তত পাপ করে, তত পাপ করে। কলির জীবের সাধ্য নাই যে ততটা পাপ করে। তবে যদি মনে করেন বাহ কীর্তনিয়া ভাই এই তুমি একটা ভালো বুদ্ধি দিয়ে গেলে, তবে হবে না। কি বললাম? ডাকার মতো করে ডাকতে হবে, ডাকার মতো না ডাকলে কিন্তু হবে না। তাহলে কেমন করে ডাকতে হবে? ছল ছল নয়নে হাসি মাখা মধুরে, বলে ছল ছল নয়নে
পারছেন? এই যে যেই বেহুরা দেখেছেন, যা যা শ্মশানে গেছেন তা তো দেখেছে। কোথায় যাবে অহংকার? এই বদনে কৃষ্ণ কথা বলবো, আমরা প্রত্যেকটা মানুষ কথা দিয়েছিলাম। হরে কৃষ্ণ। এই অন্ধকারের পথ থেকে আমাকে আলোর পথে নিয়ে চলো। আজ আমি তোমায় কথা দিলাম, তোমারই বদনে, এই বদনে আমি কৃষ্ণ কথা বলবো, তুমি নাম শুরু করবো। সেই দিনের কথা আমরা সকলেই ভুলে গেছি। যেই দিনে আমরা মায়ের গঠরে ছিলাম, সেই অন্ধকারে, সেই কারাগারের মধ্যে আমরা কেঁদে কেঁদে ভগবানকে দেখছিলাম। হে ভগবান, তুমি দিন আমরা ডেকেছিলাম, আমাদের এই বাহু দুটা, এই চরণ দুটা কোন দিকে ছিল গো মায়েরা? ঊর্ধ্ব দিকে ছিল। সেই দিন ভগবান ডাক শুনেছিল, এসেছিলেন মায়ের গর্ভের ভেতরে। সেই দিন আমার এই চরণে আসন করেছিল। উনি দেখুন, প্রত্যেকটা মানুষের মায়ের চরণ তলা প্রত্যেকেই সাদা। টাকার মেশিন তৈরি করা শুরু করে দিলাম। ছেলেকে ইঞ্জিনিয়ার করতে হবে, না হলে প্রফেসর করতে হবে। তবে কিন্তু কোনো বাবা মা তার সঙ্গে শিক্ষা দেয় না। বাবা যে বাবা ওই লেখাপড়ার সাথে সাতটা কলসিতে সমানভাবে ভর্তি করতে পারে, কিন্তু সাতটা কলস একটা মাকে সেবা করতে পারে। এটাই গৌর হয়ে ভাগাভাগি হয়ে যায়। আমি 1 মাস বুঝবো, তুই 1 মাস বুঝবি বাবা। এই তো অবস্থা। আমরা বড় বড় প্যান্ডেলে, বড় বড় মন্দিরে আমরা দান করে দিই। আমি 5,000 টাকা দিয়েছি, কিন্তু ওই ঘরের মধ্যে যে বাবা মা, বৃদ্ধ বাবা মা ধুকে ধুকে কাঁদছে, সেই বাবা মায়ের কেউ খবর নেয় না। নাই। কিন্তু আমি বলছি না, আজকে এই মন্দিরের সামনে দাঁড়িয়ে আমি বলে যাচ্ছি একটা কথা, মনে রাখবে। যদি কারো সন্তান যদি পিতামাতাকে যদি আনন্দ দিয়ে সেবা করতে পারে এবং তাকে সুখ দিতে পারে, আলাদা করে গৌর গোবিন্দকে ডাকার কোনো প্রয়োজন নেই। আমি দাঁড়িয়ে বলে গেলাম, আমি আমার বানানো কথা। এই তো হচ্ছে আমাদের অবস্থা। ভালোবাসার মতো বাঁচতে হবে। দেখবে বৃদ্ধ মা বলছে, বাবা আমি একটু ঘি খাবো, একটু ঘিয়ের ব্যবস্থা করে দিও। বোকোনা বেশি, এখন তো তুমি মানে পায়খানা পেশাব করে বিছনাই করছো, আমার তুমি ঘি খাবে? মা একটু ঘিয়ের ব্যবস্থা হলো না, তুমি শ্মশানে গিয়ে বলে ঘি মাখাও এবার। নেতাই গৌর হইল। এই তো হচ্ছে কলিজীবের দুর্দশা। তাহলে ভজন সাধন করতে হবে, ছেলে মেয়েকে শিক্ষা দিতে হবে যে বাবা আপনি যেমন দেখুন, এই যে মহাপ্রভু মানে প্রথমই কথাটা বাণীটা কি বললেন, আপনি আচরি ধর্ম জীবের শিখায়, আপনি না করলে ধর্ম জীবের শিখানো না। আমার চরণ যদি আমার মায়ের গায়ে থেকে আমার ছেলে যদি দর্শন করে কিংবা দেখলো, আমি তাকে প্রণাম করলাম না, আমার ছেলেকে আমাকে প্রণাম করবে? পিতাই গৌর হইল করবে? করবে না বাবাজি। মানে এখনো সময় হয়নি। পিতাই গৌর হইল সময় হয়নি। ও জানে যে সময়টা যাবার কখন হবে না হবে, ও জানে যে আমার সময়টা আসবে, তখন আমি একাদশী করব। এটাও শুনে রাখুন ভালো করে, যত ব্রত আছে সর্বশ্রেষ্ঠ ব্রত হলো একাদশী। এই যে যিনি দেহু রেখেছেন, উনার সন্তানেরা কিংবা ওনার বন্ধুরা যদি একাদশী করে, তো তার জন্য 4টি একাদশী দান করতে পারবে। ওর ওপরে আর কোনো ব্রত হতে পারে না। কেউ যদি বলে হয়, আমাকে দেখাবেন যে এইখানটাতে লেখা আছে। তাই যেমন মহাপ্রভু কলিহত জীবকে বলছেন, হে কলির জীব, এই নাম তোদের জন্য এনেছি। আমি হাতে দিলাম, মাঠে দিলাম, মাঠে আবার ঘাটে করতে চাই না। আমি আমার গৌর
সুন্দর বলেছেন দাদা গো, দাদা গো, ওই গরিব জীব যদি হরিনাম নিতে না চাই, তবে তুমি কি করবে জানো? তার হাতে ধরে নাও, দেবে দাদা, তুমি হাতে ধরে নাও, দেবে দাদা, ধরে নাও, দেবে দাদা, তুমি হাতে ধরে নাও, দেবে দাদা, আরে হাতে ধরে না, পায়ে ধরে নাও, দেবে দাদা, তুমি হাতে ধরে নাও, পায়ে ধরে তুমি নাও, দিবে দাদা। দেখেছেন তো জগাই মধায় হারা হারা মদ খেত, খেত না? হারা হারা মদ খেত, কলসির কানা দিয়ে নিত্যানন্দের মাথায় ফাটিয়ে দিয়েছিল। ভক্ত হওয়া তো সহজ নয়। তখন ওই হরিদাস দেখতে না পেরে মানে প্রভুকে গিয়ে বলছে, প্রভু সর্বনাশ হয়েছে। কি হয়েছে? তোমার নিমাইকে মেরেছে। মহাপ্রভু ছুটে গিয়ে দেখছেন রক্ত ঝরছে, আর ভগবান সহ্য করতে পারলেন না। মধুসূদন চক্রকে আহ্বান করলেন, বিশ্রামে ছিল। কেন? কথা দিয়েছিল যে আগত কলিযুগে যুগে না ধর্ম অস্ত্র না কাউকে আমি বধ করব। যেই না সুদর্শন চক্রকে আহ্বান করলেন, আর সুদর্শন চক্র যখন আসলেন, তখন নিত্যানন্দ বলছে, ভাই সেদিনের কথা কি ভুলে গেছিস? তুই যে কথা দিয়েছিলি যে না কাউকে আমি প্রাণে বধব না, অস্ত্র ধরবো না। প্রভু বলছে, দাদা গো, তোমার হলো আমার হলো না। বারবার তুই আমায় স্মরণ করিয়ে দিচ্ছ। আবার সুদর্শন চক্রকে ফিরিয়ে দিলেন। তো জগাই মধায় আজকে কত তার বর্ণনা পদ রেখে গেছেন পরে, তবে ডাকার মতো করে ডাকতে হবে। তাই প্রভু বলছে, হে কলিজি, এই নাম ছিল গোলক থেকে ভুলোকে এনে দিলাম, একবার কদল ভোরে হরি বলো, ভোরে বলো, ভোরে ভোরে বলো, তোমার মানব ধন্য হবে, কদল ভোরে হরি বলো, তোমাদের মানব ধন্য হবে, কদল ভোরে হরি বলো, বলেছিল বলে এইভাবে হরিনাম খেলছেন, হরিনামের খেলা খেলছেন গৌর সুন্দর আমার সখালদের সঙ্গে, সহচরণদের সঙ্গে নিয়ে। এমন তো সময় দেখলেন দিবাই অবস্থান হেরি, আস্তে আস্তে এই যে বাবা এই পদগুলো আমি যদি গিয়ে দিই আমরা চট্ট বুঝতে পারবেন না, ভেঙে না দিলে বুঝতে পারবেন না। দিবাই অবস্থান হেরি গৃহেতে চলে যায়, কি বুঝতে পারলেন বলে? মানে প্রভু দেখছেন সূর্যটা ডুবুডুবু হয়ে গেছে। সূর্য ডুবুডুবু হয়ে গেলে পরে কি বেলা নেই, ওই ঘরে ফিরে যেতে হবে তো। তাই দেখলেন না না গগনে তো আর বেলা নাই, তাই দিবাই অবস্থান হেরি গৃহেতে
আর কি বলছেন মা, তুমি আমায় আশীর্বাদ করো। দুষ্টু ছেলে, তোকে কি আবার আশীর্বাদ করবো রে? তোকে তো আমি সব আশীর্বাদ করে বসেছি। না না মা, তুমি এই আশীর্বাদটা করো যেন ভক্ত সঙ্গ করিতে পারি, আমি ভক্ত সঙ্গ করিতে পারি, ভক্ত সঙ্গ করিতে পারি। ও মা গো, ভক্ত বড় ভালোবাসি, যেমন আমার মাকে প্রণাম করলাম, তোমরাও কোনো যদি কোনো কাজে, শুভ কাজে যদি যাও, তবে তোমার সঙ্গে যদি ওই মাতৃভক্তি যদি আর পিতৃভক্তি তোমার সঙ্গে থাকে, তোমার কাজ সফল হবে হবে হবে। কিন্তু মা, প্রণাম তো দূরের কথা, আজকাল যদি পিতামাতার ওই পাদুকায় যদি পা থেকে যায়, কিংবা যদি কোনো বাবা যদি বলে যে বাবা ওই পাদুকাটা নিয়ে আসুন তো, জুতোটা নিয়ে আসুন তো, পা দিয়ে ঠেলে নিয়ে চলে আসে, নিতাই গৌর হরি বল। তাহলে দেখলে পরই তো প্রণাম করতাম না। তাকে সিংহাসনে দেখে রাজত্ব চালিয়েছে, নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। তাহলে দাদার পাদুকা মানে পাদুকা রেখে সিংহাসনে রাজত্ব চালিয়েছেন 14 বছর। এই হলো ব্যাপার। তার যেই না মাকে প্রণাম করলেন, মায়ের লক্ষ্যটা কোন দিকে থাকে মা? কারো সন্তান যদি বাইরে থেকে যখন ঘরে ফিরে, মায়ের লক্ষ্যটা কোন দিকে থাকে? মিস্ত্রিকে, হেড মিস্ত্রি জিজ্ঞেস করবে আমার স্বামীর মাইনা কত আছে। যদি পয়সা আবার মেরে নেয়, আবার যদি কিছু 10,000 জায়গায় যদি 5,000 দেয়, আর কি বলে আবার কৈফিয়ত শুরু করবে, তুমি এত টাকা খরচা কিসে করেছো গো? তুমি জানো না যে মেয়েটা নিয়ে দিতে হবে? আরে বাবা, ও কেমন আছে, ভালো আছে কি মন্দ আছে, ও নিতাই গৌর হরি বল, লাগবে টাকা। কিন্তু যেই দুঃখিনী মা 10 মাসে 10 দিনে, দেখবেন কোনো বাবা মা কখনো ছেলে যদি নাও দেখে, তবুও বাবা মা কখনো ছেলের খারাপ চাইবে না। তেমনি আমার সচী মাতাকে যেই না প্রণাম করলেন, আমাকে তুমি সত্য করে বল, আমার এই মাইকে এমন করে কে ধুলো দিয়েছে, কে ধুলো দিয়েছে। ভাত কালে আমি আমার নিমাইকে কত সুন্দর করে নিজ হাতে সাজাইয়ে দিয়েছি, আর এমন করে আমার নিমাই রঙে ধুলো দিয়েছে, ধুলো দিয়েছে। আর কি নয় ছিল না। নিত্যানন্দ বলছে, মা তোমার নিমাই রঙকে কেউ ধুলো দেয় নাই মা, ধুলো দেয় নাই বলছি তো, দেখতো সারা অঙ্গে ধুলো লেগে আছে। মা, ও ধুলো দেওয়া ধুলো নয়, তোমার নিমাই কি করে জানো? যখন হরি নামে মাতুয়ারা হয়ে বলছে, বদনে ধুলো নাই কেন জানো মা? তোমার নিমাই যেমন এই হরি নামে নিজে কাঁদায়, আবার জগৎকে কাঁদায়, জগৎকে কাঁদায়। হরি নামে তার নয়নের জল বিগলত হয়ে বলে, নয়নের জলে ধুয়ে গেছে, বলে নয়নের জলে ধুলো ধুয়ে গেছে। তাই ধুলো যদু সদয়
করো তোহি হরি হরি। তাহলে এতক্ষণ আমরা কোথায় ছিলাম? নবদ্বীপে ছিলাম, গৌরস আসাদর। এবার কোথায় যাবো? বৃন্দাবন যেতে হবে তো নাকি? কি যাবেন আপনারা? মায়েরা যাবেন? বৃন্দাবন গেলে পরে অত বেশি বলবো না, অল্প করেই বলবো। দেখবে নবদ্বীপ যারা গেছেন, ওইখানে যারা সব বাবাজি আছে, যেগুলো দোকানে যাবেন, বাবাজি এটার দাম কত আছে? ওরা কি বলবে জানেন? হরে কৃষ্ণ কিংবা জয়নি তাই 10 টাকা। কর্ম করার পূর্বে প্রভুর নাম নিয়ে থাকে। আর বৃন্দাবনে তো লতায় পতায় রাধে রাধে, তাই না? লতায় পতায়ও বলে রাধে রাধে বলে। তাহলে আমরা রাধারানীর যদি কৃপা হয় তবেই শুধু বৃন্দাবন যাওয়া যায়। রাধারানীর কৃপা হবে কেমন করে? রাধারানীর নাম নিতে হবে। করতালি দিয়ে আমার মানে কি? ওই দেখা বলছেন কেন? এই ভালো কথা সবাইকে শ্রবণ করতে চাই না, ভালো কথা সবাইকে শ্রবণ করতে দেবে না। আপনি ইচ্ছা করবেন আমি কীর্তন শুনবো, ভালো কথা শ্রবণ করবো, শ্রবণ করতে দেবে না কেন? নিন্দ্রা দেবী তার নয়ন বসবে। ও তো দেখছে যে এই হরিনাম কথা শুনছে। বৃন্দাবনে গেলে রাধারানীর ভরসা করে যেতে হবে, তাহলে আমার প্রাণ গোবিন্দকে পাওয়া যাবে না। তাই সবাই কার ভরসা নিয়ে যাবে? করলে ভরসা রাধারানী কো, নাই ভরসা জিতে গানি কো, ভরসা রাধারানী কো, রানী কো, নাই ভরসা জিতে গানি কো, করলে ভরসা রাধারানী কো, ভরসা জিতে গানি কো, নাই ভরসা জিতে গানি কো, ভরসা
এমন কি যানবাহন আছে যে চলে যেতে পারে? এই মনের আগে কিছু যেতে পারে না। কেউ যদি মনে করে আমি কালকে বাবার বাড়ি যাব, তো রাতেই আর মন চলে গেছে, তাই না? তেমনই তাহলে এই মধুর বৃন্দাবনে মনটাকে নিতে হবে, মনটাকে শুদ্ধভাবে ভাবতে হবে আমি বৃন্দাবনে প্রবেশ করেছি, তবেই সার্থক হবে। হ্যাঁ, এই দেহের মধ্যে কারণ ক্রোধ লোভ মোহ এগুলি বাস করছে। সঙ্গে নয়ে সাক্ষ্য রসে ওই সাক্ষ্য রসের খেলা খেলিতে 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 এই যে বাবা কীর্তনটাকে অনুভূতি করতে হবে। প্রাণ গোবিন্দ বললেন গগনে আর বেলা নাই, এটা উপলব্ধি করতে হবে। তাহলে কোন বেলার কথা বললেন? যে প্রতিদিন সূর্য উদিত হয় আবার অস্তা চলে যায়, সেই বেলা অর্থাৎ আমাদের জীবনের বেলা, জীবনের আমাদের সন্ধ্যাকাল নেমে এসেছে, নেমে এসেছে, কখন কারে ডাক হয়ে যাবে। তাহলে যার যখন বাঁশি বেজে যাবে তাকে তখন চলে যেতে হবে। এই দুদিনের খেলা যেমন যাত্রা মঞ্চে দেখেছেন, কেউ কেউ কাকা সারিল, কেউ দাদা সারিল, একত্রিত হয়ে চল আমরা আপন ঘরে ফিরে যাই, তাই বাবা এটা আপন ঘর। নিজে আমরা এসেছি, আমরা নিজের ঘরে যেদিন ফেরত যাব তাকে উপলব্ধি করে এই উত্তর গোষ্ঠ পাড়া। তাহলে আজ দ্বাদশ রাখালকে বলছে ভাই আর বিলম্ব করিস না, এই নবলক্ষ ধীমুর পাল সব একত্রিত কর, আর তোরা সকলেই একত্রিত হয়ে চল আমরা ঘরের দিকে রওনা হই। পাল জল পাল জল ও শ্রীরাম
তোমার ঘরে চলো রে আরে ঘরে বুঝি আমার মাতা বুঝি আমার কখন ঘরে ফিরবে? তো সেটাই বলছে শ্রীরাম সুরাম রাম সুরামকে বলছে, ভাই আজ আমি ঘন ঘন বিষম খাচ্ছি কেন? তাই বলছি দেখ সেটা ভাই এই আমাদের আজকে দেরি হয়েছে বলে মা বলছি পড়ছে আজ মনে কাঁদছে। দেখ ভাই মা কাঁদানো ভালো না, তাই বলছে বাস আর বিলম্ব তোকে আরে কেউ চেনুক বা না চেনুক আমি তোকে চিনি, আমি তো তোকে চিনি। ওই হাতের বাসিটা যদি একবার বাজাইয়ে দিস বাজাইয়ে দিস রে বলতে পারবেন কি? অন্তিম বাসি যদি বেঁচে যায় থাকতে পারবেন কি? পারবেন না, বলতে পারবেন না যে আমার এই ব্যাংক ব্যালেন্সে কত টাকা আছে, আমার ছেলে মেয়েকে তো বলা হয়নি তাই আমি পরে যাব, বলতে পারবেন? যেই বাসি বাজাবে সেই তাই গৌর হরি বল হয়ে যাবে। তাই সখারা বলছে ভাই ওই হাতের বাসিকে যদি বাজিয়ে দিস তাহলে যেই বলে যেই ধেনু থাকে না কেন সকল ধেনু একত্রিত হয়ে যাবে। তাই কি করছে? চাঁদকে দিয়া বলো
যেই না বাবা একটু ভেঙে দিই, যে না কর্ণমূলে প্রবেশ করলো প্রাণ গোবিন্দর মুরলের ধ্বনি, অমনি আমার উদ্ধতিকে বদল করলেন। কেন? যে ওই নাম একবার স্মরণ করেছি, যদি আবার গড়িয়ে যায়, হয়ে যায়, তাই তার উদ্ধতিকে বদল করে প্রাণ গোবিন্দের কাছে সকল ধেনু এসে উপস্থিত হলেন। প্রাণ গোবিন্দ দেখলেন সকলে ধেনু তো এলো বটে, এলো বটে, তবে এখন মানে যে ঘাস, নরম নরম ঘাস, তারা লালসায় তারা গভীর জঙ্গলে প্রবেশ করেছে। গভীর হইতে গভীর জঙ্গলে প্রবেশ, সেই ঘাস থেকে তারা কোন পথে আমার গোবিন্দ আছে, সেই পথে তারা ভুলে গেছে। যেমন আমরা এই মায়াজাল